খেয়াল করে দেখেন, মেয়ের সাথে আমি আর একটা দিনও সংসার করব না। ও বউ, বউ আমার কম্বলটা দিয়ে যাও। এই যে কম্বল, আমার তো জ্বর আইছে, কম্বলটা একটু গায়ের পর দিয়ে দেও। আমি পারুম না, আপনি কম্বল গায়ে দিয়ে দিবেন। কম্বলটা গায়ে দিবেন তাও পারেন না, না এত ফরমাইশ আসছে কোন জায়গাতে? পারলে দেন, না পারলে না দেন। আচ্ছাও তুমি ভালো হইছে, এত জ্বালা যন্ত্রণা তোমার সহ্য হয় না। পোলা পানের জ্বালা যন্ত্রণা, সংসারে এত কাম, আর তোমার মা এলো বাড়তি ঝামেলা। কেন, কি হয়েছে? শোনো, একটা কথা বলি, তোমার মার 12 মাসে অসুখ বিসুখ হয়েই থাকে। তোমার কতবার বলছি তোমার ওইসব ভাই বাড়িতে তোমার মারে পাঠায় দেওয়ার জন্য? একটা কথাও যদি তুমি আমার শোনো, কয়বার বলছি, এইবারই লাস্ট। তোমার মায়ের তুমি তুমি ওইসব ভাই বাড়ি পাঠাই দিবে। যদি না শোনো তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। এখন তুমি বলো, কারে রাখবা? আমারে রাখবা না তোমার মারে রাখবা? মা, মা, তোমার জন্য ওষুধ নিয়ে আসি, ওইটাই ওষুধগুলো খায় নাও। উঠো মা। কি সিদ্ধান্ত নিলা? তোমার মারে কোন বাড়ি বাড়ি পাঠাইবা? তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি এবার থেকে চলে যাও। আমার মা এই বাড়িতেই থাকবে। এ পুরুষ নাকি স্ত্রী থেকে মাকে বেশি গুরুত্ব দেয়, সেই সংসার কোনোদিনও করা যায় না। আমি আমার বাচ্চাকে নিয়ে এখনই চলে যাইতেছি। তোমার যদি ইচ্ছা হয় তুমি যেখানে খুশি চলে যাও, আমার বাচ্চা এই বাড়িতে থাকবে, আমার কাছে থাকবে। আমি হইলাম ওর মা, 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করে ওরে বড় করছি। এই পৃথিবীতে তুমি কেন, কারোর অধিকার নাই আমার সন্তান থেকে আমার আলাদা করার। তুমি যেমন তোমার বাচ্চাকে গর্ভে ধারণ করছো, লালন পালন করছো, কষ্ট করতেছো বাচ্চার জন্য, তুমি কোনোদিনও চাও না তোমার বাচ্চা তোমার থেকে আলাদা হয়ে যাক। সেরকম আমার মাও কিন্তু কোনোদিন চায় না আমি তার থেকে আলাদা হয়ে যাই। আমার এই মা সারাটা জীবন কষ্ট করে আমার এই লালন পালন করছে, পড়াশোনা করাইছে। আমার মা এখন বয়স হয়ে গেছে, এখন অসুখ বিসুখে ভুগতেছে। আর এই মা তোমার কাছে এখন বোঝা হয়ে গেছে। এই মায়ের অসুখ বিসুখের টাকার হিসাব তোমাকে দিতে হয়। তোমার মতো মেয়ের সাথে আমি আর একটা দিনও সংসার করব না। আমার মা আর আমার বাচ্চা এই বাড়িতেই থাকবে। তোমার যদি ইচ্ছা না হয় তুমি যেখানে খুশি চলে যেতে পারো, আমি তোমাকে বাধা দেবো না। দাঁড়াও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যেমন আমার বাচ্চাকে ছাড়া থাকতে পারবো না, তোমার মাও তেমন তোমাকে ছাড়া থাকতে পারবে না। একটা সন্তান জন্মদাত্রী মায়ের কাছ থেকে দূরে রাখার যে কতটা কষ্ট আজ আমি বুঝতে পারতেছি। আমি চাই না আমার কারণে কোনো মা তার সন্তানের কাছ থেকে দূরে থাকুক। আমার ভুল আমি বুঝতে পারছি, আমি মাপ চাই। আমি যা যা বলছি সবকিছুর জন্য তোমার কাছে আমি মাপ চাচ্ছি। আসলে আমার কাছে মাপ চাওয়ার মতো কিছু নাই। তুমি যার কাছে ভুল করছো তার কাছে মাপ চাইলেই হবে। চলো মায়ের কাছে যাই। এই নশ্বর পৃথিবীতে আমার আপনার সবচেয়ে আপন যে মানুষটি, সে হচ্ছে মা। তাই সময় থাকতে মায়ের যত্ন নিন।